হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন টেলস। রান্নাঘরে গল্পে আজকে বলছি বাদাম হালুয়ার গল্প। যে কোনো উৎসব, জন্মাষ্টমী হোক বা আসন্ন গণেশ চতুর্থীতেও কিন্তু এটা বানাতে পারেন। আর দিওয়ালি বা হোলি যে কোনো ডেজার্ট হিসেবেই এটা কিন্তু খুব ভালো। আর পুরো রান্নাটা কিন্তু ভিডিওটা দেখতে হবে। প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে পারফেক্ট বাদামের হালুয়া বাড়িতেই তৈরি করা সম্ভব। আর এসব করার আগে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, লাইক কমেন্ট আর শেয়ার করতে, নোটিফিকেশান বেল প্রেস করে দিতে। বাদাম এখানে নিলাম 1 কাপ। এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে। তারপর দেখুন আমি এটা সেরামিক বোল মাইক্রোসেফ, তো এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য মাইক্রো করে নেব, যতক্ষণ না বাদামের খোসাটা সফট হয়ে যাচ্ছে। একটু ঠান্ডা করে নিলেই কিন্তু খোসা খুব ইজিলি ছাড়িয়ে নেওয়া যাবে। সব কটা খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ চিনি, তার মধ্যে দিচ্ছি 1/2 কাপ জল। এটাকে জাস্ট একটু ফুটিয়ে নেব, মানে কোনো তারের রস হবে না, চিনিটা গলে যাবে। আর একটা বলক চলে আসলেই এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। এবার নামিয়ে একটা বলে এই রসটা আমি তুলে নিলাম। এই রান্নাটা না অসাধারণ খেতে হয়, মানে এই হালুয়াটা জাস্ট অসাধারণ খেতে হয়। আর এবার আমি এই যে খোসা ছাড়ানো বাদামের মধ্যে 1 কাপ দুধ নিয়েছিলাম, তার মধ্যে 3/4 কাপ ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর বাকি 1/4 কাপের মধ্যে একটুখানি কেসার দিয়ে ভিজিয়ে রাখলাম। বাদামটা দেখুন দরদরা পেসা হবে, মানে খুব ফাইন পেস্ট হবে না, একটু দানাদার থাকবে। এইবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ ঘি। 1/2 কাপ ঘি এখানে দিতে হবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এর থেকেই এর আসল ফ্লেভার আর টেস্টটা আসবে। এবার বাদাম যে বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এটা বাজার থেকে কিনে আনতে গেলে এই বাদাম হালুয়া খুবই এক্সপেন্সিভ হয়ে যায়, আর খেতে এরা অনেক সময়তে খুব একটা ভালো হয় না, এই জন্যই যে পিওর বাদাম দেওয়া হয় না বলে। যাই হোক, বাদামটা একটু ভেজে নেওয়ার পর মাঝখানে ঘিটাকে আমি নিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো আটা। এই আটাটা একটুখানি ব্রাউন করে ভেজে নিয়ে তারপর এটা পুরোটার সাথে বাদামের সাথে মিশিয়ে দেবো। এতে না টেক্সচারটা খুব ভালো আসে। আটার বদলে আপনি সুজিও দিতে পারেন। 1 চামচ দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এবার বাদামের রঙটা একটুখানি ব্রাউনিশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যখন এরকম বাদামি হয়ে যাবে সেই সময়তে দিয়ে দিলাম ওই তুলে রাখা রসটা, যেটা আমি চিনি আর জল দিয়ে বানিয়ে রেখেছিলাম। এবার এটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য, কিন্তু এই সময় নাড়তে থাকতে হবে, প্রায় খুব বেশি ছেড়ে রাখা যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কেসার ভেজানো দুধটা। এতে স্বাদ আর ফ্লেভার যেমন ভালো আসে, সেরকম রঙটাও কিন্তু খুব সুন্দর আসে, একটা হালকা হলুদ রঙ আসে। জন্মাষ্টমীর জন্য আমি এটা অ্যাকচুয়ালি বানিয়েছিলাম। আপনারা যে কোনো পুজোতে বানাতে পারেন, ঠাকুরকে ভোগ দিতে পারেন, আর যে কোনো অকেশনেও কিন্তু এটা বানাতে পারেন। একবার এইভাবে প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বানিয়ে দেখার অনুরোধ রইল। এবার দেখুন 5-7 মিনিট পর এটা ভালো করে ঘিটা ছেড়ে এসেছে, হালুয়া টেক্সচার একদম তৈরি। এটাকে নামিয়ে সার্ভ করে দিতে হবে। আর ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে আমি এটাকে পরিবেশন করব। আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, নতুন চ্যানেল, পাশে থাকার অনুরোধ রইল। এরকম আরও সুন্দর সুন্দর নানান রকম মিষ্টি রেসিপি, হেলদি রেসিপি সব কিছু নিয়ে কিন্তু আমার চ্যানেলটি তৈরি। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু ভিডিওটা। নমস্কার।